এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবার। হাত তুলে বলুন ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, ঠিক কিনা বলুন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের পাঁচ আটা, ঠিক কিনা বলো? দেশটা নয়তো কারো বাবার বিটা, করবে মন চাইলেই যখন যেটা। এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবার। লা ইলাহা, এদেশ হলো খানজাহানের দেশ, এদেশ হলো শরীয়তুল্লাহর দেশ। এই দেশ হলো আল্লামা যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, সেই আল্লামাদের দেশে ইসলামের বিপক্ষে কথা বলে কোন কাফেরের বাচ্চার দিকে থাকতে পারবে না। হাত তুলে বলুন ঠিক কিনা? বোঝাতে পারিনি আমি, না বোঝাতে পারিনি। আমাদের জীবনটা যদি কোরআনের সাথে না মেলে, তাহলে কি আমাদের জীবনটা কোরআনের সাথে মিলাতে হবে নাকি? ক্ষমতা আছে বলে কোরআনের আয়াত পরিবর্তন করা যাবে নাকি? কথা বলেন। যারা পরিবর্তন করতে যাবে, আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন করান স্বাভাবিকভাবে নয়, অস্বাভাবিকভাবে পরিবর্তন করান। কোরআনকে যারা বাদ দিতে চায়, সংবিধান থেকে ইসলামকে যারা সরিয়ে দিতে চায়, আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন করে স্বাভাবিকভাবে নয়, জুতা দিয়ে পিটিয়ে আমার আল্লাহ পরিবর্তন করাতে পারে, ঠিক কিনা বলুন? আসতে বলেন। ইসলামকে যারা বাদ দিতে চায়, আমার আল্লাহ তাদেরকে বাদ দিতে পারে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে কিছু মানুষ আল্লাহু আকবার বললেন, বাকি লোকগুলো বসে থাকলেন। আমি কিন্তু আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলিনি। আমার আল্লাহ বলেন, আমার বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি করতে থাকবে আমি আল্লাহর জন্য। তার জবান থেকে আল্লাহর নাম বেরিয়ে যাবে, কাউকে বলে দেওয়া লাগবে না। কারণ সে আল্লাহর নাম বললে ঈমান বৃদ্ধি হতেই থাকে, বৃদ্ধি হতেই থাকে। ওয়ালা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। ঈমান যখন আল্লাহর গোলামের বেড়ে যায়, দুনিয়ার কোন স্বৈরাচার শাসকের কাছে আল্লাহর গোলামেরা মাথা নত করে না। আমার দিকে তাকানে মাথাটা নত করব কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে মাথাটা নত হবে না, মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা বলুন? দুটি হাত তুলে বলুন ঠিক না বেঠে? মাথা নত হবে কার? আমার। আমার মাথা নত হবে কার? কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? ইমানদারের লক্ষণই এটা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি দাবি করো ইমানদার, অবশ্যই তোমাকে ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমান আনবে যারা, পরীক্ষা দেবে তারা, আল্লাহর গোলাম যারা, আল্লাহর কথা মেনে নেবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে কথা চমৎকার ভাবে বলেন, বান্দা ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, হে মুমিনেরা, তোমার সামনে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসবে, কোনো প্রশ্ন ছাড়াই তোমাকে মেনে নিতে হবে। কি রাজি আছেন আপনারা? আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম সেটা হালাল বলার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। আছে নাকি? আওয়াজ খুব একটা ভালো না, বক্তা আপনাদের পছন্দ হয়নি সেটা বুঝতে পারছি, কিন্তু ভাইয়েরা
আলোচনা যখন শুরু করেছে অপছন্দ করেই বা কি করবেন, আলোচনা তো কোরআন থেকে হচ্ছে, ঠিক কিনা? ভাইরা মা রাগ করেন না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার জন্য যেটা আসবে সেটা মেনে নিতে বাধ্য, ঠিক কিনা বলুন? অথচ এই বাংলাদেশে অনেকেই নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এমন কেমন মানুষ এই বাংলাদেশে আছে এমন তাহাজ্জুদ গুজারি, এক রাতে 71 রাকাত তাহাজ্জুদ পড়ে। সব কথা স্পষ্টভাবে তুলে ধরলে আমার অবস্থাও ভালো হবে না। ভাইরা আমার, এই দুনিয়াতে এমন মানুষ আছে যারা ইমানদার বলে দাবি করে, মাথায় পট্টি লাগায়, হজ করতে যায়, তাহাজ্জুদ গুজারি, কোরআনে কারীম তেলাওয়াত করে। এমন মানুষ হারাম জিনিসকে হালাল বানাতে চায়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাই, যে ব্যক্তি নামাজি হয়, যে ব্যক্তি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, ওই ব্যক্তির দ্বারা তো কখনো হারাম জিনিস হালাল করতে পারে না, ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল হালাল বলে সেটা মেনে নেবে, কি কথা ঠিক আছে? আর যেটা হারাম সেটাকে হালাল করতে যারা চায় এই দুনিয়াতে, ও যতই মাথায় পট্টি লাগাক, যতই নামাজি হোক, যতই কোরআন প্রেমিক হোক, যতই কোরআন পড়ুক, যতই তাহাজ্জুদ পড়ুক, আর যাই হোক, যারা মদ পানকে হালাল মনে করে ওই ব্যক্তি আর যাই হোক মুসলমানের বাচ্চা হতে পারে না। আপনারা বুঝতে পারেননি মনে হয়। বলুন তো ভাইরা, মদ খাওয়া হারাম না হালাল? বর্তমানে তো সেটা হালাল হয়ে গেছে নাকি? 21 বছরের ছেলে মদ্যপান করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহর আইন হলো মদ হারাম না হালাল? মুসলমানেরা সেটা মানবে, হালাল করেই সেটা বর্জন, হারামকে হারাম মনে করে বর্জন করতে হবে। দুনিয়ার যে যাই মনে করুক না কেন, যত রকম আইন পাশ করুক না কেন, আল্লাহর আইন যেটা সেটা আইন, আইনের বিপরীত কোনো আইন চালু সে করতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা মেনে নেয়, কোনো প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো দ্বিধাবোধ আমার বান্দারা করবে না। আমি আল্লাহ যেটা বললাম সেটাই যারা মেনে নিল, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে ইমানদার, সফলতার পথ তাদের জন্যই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে প্রশ্ন করা যাক, কোরআন ইমানদারেরা আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেটা তো মেনে নেয়, কিন্তু যারা এক ধরনের মানুষ আছে যারা এই দুনিয়াতে ইমানদার দাবি করে, অনেক সময় তারা টুপি মাথায় দেয়, কিন্তু ওদের সামনে যখন আল্লাহর আইনের কথা বলা হয় তখন ওরা মানতে চায় না। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা যায় তারা কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সে কথা চমৎকার ভাবে বলতেছেন। সুবহানাল্লাহ কোন ভাই, একটু বলেন সুবহানাল্লাহ। কমপ্লিট কোড অফ লাইফ তাহলে কোরআন। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যা প্রশ্ন করবেন এই কোরআনকে, সে প্রশ্নের জবাব কোরআন দিতে পারে। আসতে বলেন, ঠিক না বেঠে? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কেউ যদি শুনতে না পায় আস্তে করে বলেন মারহাবা। আহা, শুনে ফেললো তো, বললাম আস্তে বলতে, জোরে বলছে। আল্লাহ বলে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বিশ্বাস করে না আমি আল্লাহ আছি? না নাই? আল্লাহ আছে না নাই? দেখা যায় না, দেখে বিশ্বাস করার নাম কি? যার ঈমান নাই সে কখনো বিশ্বাস করে না। দ্রুত করেন। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা মনে করে আমি ইমানদার,
আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পুনরুজ্জীবিত হতে হবে এটা মেনে নেয় না, আখিরাতে উঠতে হবে এটা বিশ্বাস করে না। তারা বলে এই দুনিয়া থেকে বিদায় করে গেলে আবার কে আমাদেরকে জীবিত করবে? বলুন তো ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর ক্ষমতা আল্লাহ দিতে পারেন কিনা? এক ধরনের মানুষ আছে তারা এটা বিশ্বাস করতে চায় না। ওরা কারা? আল্লাহর আইনের কথা যখন বলা হয়, আল্লাহর বিধানের কথা যখন বলা হয়, তখন ওরা বলে এই কথা মানা যাবে না। ওরা কারা? ওরা হলো তারা যারা এই দুনিয়াতে আল্লাহর আইনের বিপক্ষে যারা নতুন করে আইন পাশ করে। আল্লাহর আইন তাদের ভালো লাগে না, আল্লাহর কথা তাদের ভালো লাগে না, কোরআনের সাথে তাদের জীবনটা যখন মেলে না, তখন ওরা বলে কোরআনের এই কথাটা মানা যাবে না। এখন বলেন, আমাদের জীবনটা যদি কোরআনের সাথে না মেলে, তাহলে কি আমাদের জীবনটা পরিবর্তন করব, নাকি কোরআনের আয়াত কিছু কিছু পরিবর্তন করব? প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি ভাই একটু বসেন, মেহেরবানি করে সকলে বসুন। লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা